নমস্কার বন্ধুরা, আমি সোনালী। আপনাদের স্বাগত জানাই জাস্ট রান্না বাই সোনালীর পক্ষ থেকে। এই শীতের দিনে খেজুর গুড় দিয়ে বানানো যে কোনো রেসিপি দুর্দান্ত হয়। আর সেটি যদি আবার নারকেল নাড়ু হয়, তাহলে তো আর কোনো কথাই হবে না। তাহলে চলুন তাড়াতাড়ি এই রেসিপিটি দেখে নিন। আর এই নারকেল নাড়ু বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কোরানো নারকেল। এখানে আমি দুটো নারকেলকে আগের থেকে কুড়ে রেখে নিয়েছিলাম। এটা আর আমি আপনাদের সাথে শেয়ার করলাম না। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি ৩০০ গ্রাম খেজুরের গুড়। আর এই গুড়টাকে আমি এখন একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এই গুড়টা একবার গ্রেট করে নিলে যখন আমরা নাড়ু বানাবো তখন গুড়টা খুব সহজেই মেল্ট হয়ে যাবে আর সময়টাও খুব কম লাগবে। আপনারা চাইলে গুড়টাকে ছোট ছোট টুকরো করে ভেঙেও নিতে পারেন। এই দেখুন, এখানে আমার গুড়টা গ্রেট করা কমপ্লিট হয়ে গেল। তাহলে চলুন এবারে নাড়ুটা বানিয়ে নিই। আর তার জন্য আমি এখানে একটা কড়াইকে ভালো করে গরম করে নিয়েছি আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়টা। আর এই গুড়টা দেওয়ার পরে আমাদের একটা খুন্তি দিয়ে নাড়াতে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না এই গুড়টা ভালো করে মেল্ট হয়ে যায়। আর এই গুড়টা মেল্ট হতে কিন্তু একদম বেশি সময় লাগবে না। আর এই গুড়টা একবার মেল্ট হয়ে গেলেই আমরা এর মধ্যে দিয়ে দেবো কোরানো নারকেলটা। আর এই কোরানো নারকেলটা দেওয়ার আগে হাতে এইভাবে আমি একটু নারকেলটা চটকে নেব। তাতে করে এই নারকেলটা অনেকটা সফট হয়ে যাবে। এরপর আমি এখানে কোরানো নারকেলটা দিয়ে দিচ্ছি। এরপর আমি গুড়ের সাথে নারকেলটাকে ভালো করে মিক্স করে নেব। এই দেখুন কি সুন্দরভাবে গুড়ের সাথে মিক্স হয়ে গেছে। আর নারকেলের মধ্যে যে ময়েশ্চারটা থাকে ওটাও কিরকম বেরিয়ে এসছে। এইভাবে আমাদের আরো ৫ থেকে ৭ মিনিট নাড়াতে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না নারকেল থেকে যে ময়েশ্চারটা বেরিয়ে এসছে ওটা শুকিয়ে যায় আর তলাতে না লেগে যায়। প্রায় ৭ মিনিট পর দেখুন নারকেলটা কিভাবে এক জায়গায় জমা হয়ে দলা পাকিয়ে যাচ্ছে আর ওর ময়েশ্চার যেটা আছে সেটাও শুকিয়ে গেছে। আর দেখবেন আপনার খুন্তিটা নাড়াতেও কিন্তু একটু অসুবিধা ফিল হবে, তখনই বুঝবেন আমার নারকেলটা হয়ে এসছে। আর যদি চান এইভাবে হাতে একটু জল নিয়ে নারকেল নিয়ে আপনি পাকিয়েও দেখতে পারেন যে আপনার নারকেল নাড়ুটা ঠিক হয়েছে কিনা। এই দেখুন কি সুন্দর হয়ে গেছে। এখানে যদি এটা ভেঙে যেত তাহলে বুঝতাম যে আমার নারকেলটা এখনো পারফেক্টলি হয়নি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচের দানা। এখানে আমি খোসাটা ছাড়িয়ে নিয়ে দানাটা ব্যবহার করছি। আপনারা চাইলে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে এলাচের দানাটা বেশি ভালো লাগে মুখে পড়লে। আর এটা একবার মিক্স করে নিয়েই আমি এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। অল্প একটু এটা ঠান্ডা হয়ে গেলেই আমি এখানে নাড়ুটা পাকিয়ে নেব। আর নাড়ুটা পাকানোর আগে আমি হাতের মধ্যে একটুখানি ঘি স্প্রেড করে নিয়েছি। আর এইভাবে নারকেলের মিশ্রণটা নিয়ে হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে আমি নাড়ুটা তৈরি করে নেব। বেশি চাপাচাপি করার একদম দরকার নেই, হালকাভাবে আস্তে আস্তে প্রেস করে বানিয়ে নেবেন। এই দেখুন এইভাবে এখানে আমি একে একে সব নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি। এখানে আমার নাড়ু বানানো কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন এটা দেখতে যতটা সুস্বাদু লাগছে খেতেও ততটা সুস্বাদু হবে। তাহলে আপনারাও তাড়াতাড়ি বানিয়ে ফেলুন।
খেজুর গুড় দিয়ে নারকেল নাড়ু? আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্টে কেমন হয়েছে। আর আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।